ভারতে মণিপুরের অশান্তির নতুন অধ্যায়। বন্দুকযুদ্ধ, কারফিউ এবং মৃত্যুর রহস্য। আবারও উত্তাল ভারত। মণিপুরের জিরিবাম জেলা, যেখানে প্রতি মুহূর্তেই থাকে শঙ্কা আর অনিশ্চয়তা। সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে নিহত 10 জন সন্দেহভাজন কুকি বিদ্রোহী। কিন্তু প্রশ্ন উঠেছে, তারা কি আসলেই বিদ্রোহী, নাকি তারা সাধারণ গ্রামবাসী যারা নিজের গ্রাম রক্ষায় অস্ত্র হাতে নিয়েছিল? মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি আরও একবার তীব্র হয়ে উঠেছে। জিরিবাম জেলার বুরুবাকেরা এলাকায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র এক গ্রুপ। পাল্টা হামলায় 10 জন নিহত হয়। নিহতরা সবাই কুকি সম্প্রদায়ের সদস্য বলে দাবি করছে পুলিশ, কিন্তু কুকি সম্প্রদায়ের নেতারা তাদেরকে গ্রাম স্বেচ্ছাসেবক বলে আখ্যা দিচ্ছে। তাদের দাবি, সম্প্রতি এক সশস্ত্র হামলায় একজন নারী নিহত হওয়ার পর থেকে পাহাড়িদের গ্রামগুলো রক্ষার জন্য তারা ওই এলাকায় টহল দিচ্ছিল। এই দ্বন্দ্বের মধ্যে যে চরম উত্তেজনা তৈরি হয়েছে তা মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আর এরপরই শুরু হয় প্রতিবাদ। কুকি গোষ্ঠী ধর্মঘট ডাকে এবং রাজ্য জুড়ে কারফিউ জারি করা হয়। গত বছরের মে মাস থেকে মণিপুরে চলতে থাকা সহিংসতা এক ভয়াবহ স্তরে পৌঁছেছে। সংঘর্ষের এই স্রোতে সশস্ত্র বাহিনী, পুলিশ, আদিবাসী, গ্রামবাসী এবং বিদ্রোহীরা সবাই জড়িত। পরিস্থিতি এতটাই অস্থির হয়ে উঠেছে যে জাতিগত ভিত্তিতে হিংসার আগুন ছড়িয়ে পড়ছে। মণিপুরের মেইতেই ও কুকি জনগণের মধ্যে আর্থিক ও সামাজিক দ্বন্দ্ব এখন প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হয়েছে। এই মুহূর্তে কুকি গোষ্ঠী তাদের দাবি জানিয়ে ধর্মঘট ডেকেছে। শিয়ালদার মতো এলাকা স্তব্ধ হয়ে পড়েছে। বিক্ষোভের মধ্যে মণিপুরের ইম্ফল উপত্যকায় সশস্ত্র গোলাগুলির খবরও পাওয়া যাচ্ছে। নিহতদের অস্ত্র জব্দের সঙ্গে সঙ্গে মণিপুরের ভেতরে গভীর চক্রান্ত এবং রাজনৈতিক জটিলতা দেখা যাচ্ছে। মণিপুর রাজ্যের শান্তি একেবারে হারিয়ে গেছে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, প্রতিদিন সংঘর্ষ। মণিপুরের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সশস্ত্র বাহিনীর অভিযান এবং গোলাবারুদ উদ্ধার প্রমাণ করছে যে এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। রাজ্যের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, কুকি এবং মেইতেই সম্প্রদায়, এদের মধ্যে একটি ভয়ঙ্কর খেলার প্রতিযোগিতা চলছে। 2023 সালের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি জনগণের মধ্যে দাঙ্গা চলছে। এই দাঙ্গার কারণ মূলত অর্থনৈতিক সুবিধা এবং কোটা নিয়ে বিরোধ। মণিপুরে মেইতেই জনগণ প্রধানত উপত্যকায় বসবাস করে, আর কুকি জনগণ পাহাড়ি অঞ্চলে বাস করে। দুই গোষ্ঠীর মধ্যে যে ভূখণ্ড রয়েছে তা বসতিহীন হিসেবে চিহ্নিত এবং ভারতের কেন্দ্রীয় বাহিনী এই অঞ্চলটি পাহারা দেয়। এই দাঙ্গার ফলে গত 1 বছর ধরে সংঘর্ষ চলছে। এখনো পর্যন্ত অন্তত 250 জন মানুষ মারা গেছে।